হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রোভেন কম্পিউটার। আজকের এই ভিডিওতে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপ নিয়ে কথা বলবো। আর সর্বপ্রথম আমি কথা বলবো আমার হাতে থাকে এই ম্যাকবুকটা নিয়ে, বিকজ অনেকদিন পরে আমাদের কাছে ম্যাকবুক আসছে। তো ফার্স্টে তো ম্যাকবুক নিয়েই কথা বলতে হবে। তো ফার্স্টে একটু ম্যাকবুক গুলো দেখি। তো এটা মূলত আমাদের কাছে বক্স প্যাক সহ আসছে, ম্যাকবুক এয়ার। এটা আমি একটু বক্স থেকে বের করি অ্যান্ড বের করতে করতে কথা বলি। এটা হলো ম্যাকবুক এয়ার M1 সিরিজ, 13.3 ইঞ্চ ডিসপ্লে। হলে ব্যাক বক্স অ্যান্ড বক্সের মধ্যে পাওয়ার কেবলটা আছে আর পাওয়ার অ্যাডাপ্টারটা আছে। তো অরিজিনাল থাকতেছে, যেহেতু বক্স প্যাক তার মানে এইটার লুকিংটা কিছু কথা বলতে হবে না, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। এটা টার্ন করি, এটার কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু এটাতে নাই আপাতত, যেহেতু একদম বক্স প্যাক সহকারে আসছে। অ্যান্ড এইটার যে কনফিগারেশনটা সেটা 8 GB র্যাম সাথে 250 GB SSD আছে এটার সাথে। তো আমরা একটু কনফিগারেশনটা দেখি, সাথে সাইকেল কাউন্ট একটু দেখি। সাইকেল কাউন্ট দেখতে আমরা কনফিগারেশন দেখতে পাবো। আমরা যদি অ্যাবাউট দিস ম্যাকে যাই, মোর ইনফরমেশন, এখন ম্যাক ওএস লেটেস্টটা দেওয়া আছে। M1 ম্যাকবুক এয়ার M1 2020, 8 GB র্যাম, ভার্সন সিকিউর। এখন সিকিউর চলতেছে, 2K ডিসপ্লে দিয়ে আসছে এগুলো। তো সবগুলো 2K থাকে না, এগুলো 2K দিয়ে আসছে। ওকে, মেবি সবগুলো থাকতেও পারে, আমি জানি না। যাই হোক, এটা হলো কোর নাম্বার 8 কোর ম্যাকবুক M1 গুলো 8 কোরই থাকে। পারফরমেন্স কোর 4 এফিসিয়েন্সি কোর। আর যেটা ব্যাটারি যেটা দেখতে চান ওই যে পাওয়ারে যদি যাই, এখানে কন্ডিশন, ব্যাটারি হেলথ ইনফরমেশন, কন্ডিশন নর্মাল মানে ওকে ঠিক আছে। যখন নর্মাল লেখা থাকবে তার মানে ওই ব্যাটারিটা একদম ওকে আছে, ওটাতে কোনো ঝামেলা নাই। অ্যান্ড সাইকেল কাউন্টে আছে এখানে 132 দেওয়া আছে। তো এই ম্যাকবুক গুলা 132 মানে অনেক কম, এটা বুঝতেই পারতেছেন। সাথে আমাদের কাছে যেহেতু একটা না আরো অনেকগুলোই আছে, তো সাইকেল কাউন্ট গুলো সবগুলোরই এর আশেপাশে, এর একটু কম বা একটু বেশি, তো এর আশেপাশে সবগুলো আছে। যতগুলো এই M1 আসছে ম্যাকবুক এয়ার 13.3 ইঞ্চে। তো যারা ম্যাকবুক খুঁজতেছেন, আশা করি এইগুলো যদি ভালো লাগে আমাদের কাছে পারচেজ করতে পারেন। অ্যান্ড এইগুলোর প্রাইস পড়বে আপনার 73,000 টাকা। এই ম্যাকবুক এয়ার গুলো M1, 8 GB র্যাম, 250 GB SSD। অ্যান্ড এটার ওয়ারেন্টি থাকবে, আমাদের যে ওয়ারেন্টি সেটা হলো আপনার 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ম্যাকবুক গুলো। অ্যান্ড এরপরে আমাদের যে ল্যাপটপ গুলো আছে, অর্থাৎ আদার্স যে ব্র্যান্ডের ল্যাপটপ গুলো আছে ওগুলো নিয়ে কথা বলি। তো এটা হলো এই গেল ম্যাকবুক। যদিও আমাদের আদার্স ব্র্যান্ডের মধ্যে HP অ্যান্ড লেনোভোর বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আছে, যেখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ, ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া, অ্যান্ড বেস নর্মাল ভেরিয়েন্ট থেকে শুরু করে প্রিমিয়াম সিরিজের বিভিন্ন টাইপের ল্যাপটপ আছে। তবে আমি এই ভিডিওতে কিছু মিড রেঞ্জের কিছু ল্যাপটপ দেখাবো। যেমন সবগুলো যদিও বিজনেস সিরিজের ল্যাপটপ, কিছু প্রফেশনাল সিরিজের ল্যাপটপ আছে যেগুলো বললাম ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে। শুরুতে আমি একটা ওয়ার্কস্টেশন সিরিজের ল্যাপটপ দেখাই, যে সেটা হলো HP জেটবুক। তো আমাদের এই সর্বনিম্ন এখন বর্তমান আছে Lenovo ThinkPad T490। টা হলো Core i5 এর 8 জেনারেশন দিয়ে। এই Core i5 এর 8 জেনারেশন, 8 GB র্যাম, 256 GB SSD, 14 ইঞ্চি ডিসপ্লে। এখান থেকে আমাদের শুরু, যেটা প্রাইস হলো 25,000 টাকা। অ্যান্ড এরপরে আপনার HP 840G6 অ্যান্ড জেটবুকের 14U G6 অর্থাৎ Core i5 8 জেন, এগুলো আমাদের কাছে আছে। অ্যান্ড জেটবুকের এখন যেগুলো দেখাচ্ছে এগুলো 10 জেনারেশন অ্যান্ড 8 জেনারেশনের মধ্যে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আমাদের কাছে আছে। তো 30 এর মধ্যে আপনার T490 Core i5 8 জেনারেশনের HP এর দুইটা ভেরিয়েন্ট আছে আর Lenovoর আছে। 30,000 টাকার মধ্যে যদি বাজার থাকে। তো এরপরে আমি 10 জেনারেশন সিরিজ থেকে আসি। ফার্স্টে এটা হলো জেটবুক ফায়ারফ্লাই 14G8, অর্থাৎ এটা 11 জেনারেশন একটা ল্যাপটপ। জেটবুক গুলো যেগুলো ওয়ার্কস্টেশন বলা হয়, মোবাইল ওয়ার্কস্টেশন। তো এটার আপনার 16 GB র্যাম আছে, 512 GB NVMe SSD আছে। র্যাম রোম যদি চান আরো বাড়ায় নিতে পারবেন, কমায় নিতে পারবেন। 14 ইঞ্চি ডিসপ্লে ফ্রেশ অবস্থায় আছে। এটারই আপনার G7 আছে, দুইটাই আপনার লুকিং সেম, জাস্ট জেনারেশনটা আলাদা। G8 11 জেনারেশন, G7 10 জেনারেশন। তো এই G8 এর প্রাইসটা বলি, এটা 45,000 টাকা পড়বে। 16 GB র্যাম, 512 GB SSD দিয়ে। আপনি চাইলে র্যাম রুম কমায় নিয়ে প্রাইস আরেকটু কমায় নিতে পারবেন। অ্যান্ড এরপরে যেটা যে G7 অর্থাৎ 10 জেনারেশনের কথা বললাম, এটা 16 256 GB দিয়ে নিলে এটা প্রাইস পড়বে আপনার 40,000 টাকা। এই অক্সটেশন সিরিজ গুলো আপনারা জেটবুকের 40,000 টাকা দিয়ে 14
G7 অর্থাৎ i5 এর 10 জেনারেশন 16256 দিয়ে পারচেজ করতে পারবেন। তো এরপরে থাকতেছে আপনার এলিট বুক। এলিট বুকের মধ্যে তো সর্বনিম্ন G6 টা তো আছে 840 যেটা 8 জেনারেশনের, এন্ড এরপরে আছে আপনার আমাদের কাছে G7 যেগুলো 10 জেনারেশনের 840 G7। তো এটা ইন্টেল প্রসেসর দিয়ে আছে, রাইজেন প্রসেসর দিয়ে আছে, আর যেহেতু 840 সিরিজ তার মানে 14 ইঞ্চি ডিসপ্লে। তো এই ইন্টেল প্রসেসরের Core i5 10 জেনারেশন এগুলোর আপনার বর্তমান প্রাইস হবে 37,000 টাকা, 16GB RAM, সাথে 256GB NVMe SSD থাকবে, আপনি চাইলে আরো বাড়ায় নিতে পারবেন। এন্ড সবগুলোর কন্ডিশন বেশ ভালো আছে। এগুলো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, এন্ড সেকেন্ড হ্যান্ড হিসেবে যতটুকু ভালো আমরা চেষ্টা করি, যত একটু ফ্রেশ দেখতে বা ভালো কন্ডিশনের, সেটা ব্যাটারি হোক, কিবোর্ড তো অরিজিনাল থাকবেই, বা ডিসপ্লে সবকিছু চেক করেই আমরা কালেক্ট করার চেষ্টা করি। তো আশা করি খারাপ প্রোডাক্ট পাবেন না, আর আপনারা অবশ্যই দেখে শুনে নেওয়ার সুযোগ তো থাকতেছি, সেটা পারবেনই। আর কুরিয়ারের মাধ্যমেও যদি নেন, সেটা আমাদের রেসপন্সিবিলিটি তখন আরো বেড়ে যায়। আমরা চেষ্টা করি তখন আরো ভালো মানের কিছু প্রোডাক্ট পাঠাইতে, তারপরেও বাকিটা আল্লাহ ভরসা আসলে। তো যাই হোক, এটা আপনার G7 and G8 দুইটাই আমাদের কাছে আছে। এন্ড এরপরে আসি আমি লেনোভোর তো T490 যেটা বললাম সর্বনিম্ন। এরপরে লেনোভোর যদিও আরো বেশ কিছু ভেরিয়েন্ট আছে, এটা হলো T14 সিরিজ এখন যেটা আমার হাতে আছে। T14 এর দুটো ভেরিয়েন্ট আছে, একটা হলো 10 জেনারেশন আর একটা 11 জেনারেশন। এইটা যেটা দেখতেছেন এটা 11 জেনারেশনের সিরিজ, Core i5 11 জেনারেশন, 16GB RAM আছে, 256GB স্টোরেজ আছে, চাইলে স্টোরেজ আরো বাড়ায় নিতে পারবেন। এই লেনোভো প্রোডাক্ট গুলো কিন্তু অনেকের কাছে একটু অসুন্দর লাগে, যে দেখতে একটু অপছন্দ হইতে পারে, বাট এই লেনোভো প্রোডাক্ট গুলো কিন্তু অনেক টেকসই। যারা একটা টেকসই প্রোডাক্ট চাচ্ছেন, রিলায়েবল প্রোডাক্ট চাচ্ছেন, এন্ড লংজিভিটি সম্পূর্ণ, ব্যাকআপের দিক দিয়েও কিন্তু লেনোভো বেশ ভালো দেয়। যদিও সব ল্যাপটপ যেগুলো দেখাচ্ছে এগুলোতে 3 ইয়ার্স ব্যাকআপ আপনার নর্মাল ইউজে এমনি দিয়ে দেয়, তো লেনোভো গুলো বলবো যে আরেকটু বেশি দেয়। এন্ড এই 11 জেনারেশন যেটা, এটা প্রাইস পড়বে 37,000 টাকা, অর্থাৎ যেখানে এসপির 840 G7 টা 37,000 টাকা পড়তেছে 10 জেনারেশন, বাট লেনোভো T14 টা আপনার 37,000 টাকা দিয়ে পারচেজ করতে পারবেন, 16GB RAM, সেম কনফিগারেশন, জাস্ট জেনারেশনটা 11, 16GB RAM, 256GB স্টোরেজ থাকবে T14। এটার আপনার 10 জেনারেশন আছে আমাদের কাছে। এরপরে Xeon কার্বন আছে আমাদের কাছে। Xeon কার্বনের এখন যেটা আমার হাতে দেখতেছেন এটা হলো 10 জেনারেশন Core i7। Xeon কার্বন মানেই লেনোভোর মধ্যে একটা প্রিমিয়াম সিরিজের একটা ল্যাপটপ, যেটা বললাম যে কালো দেখে অনেকের কাছে অসুন্দর লাগে, বাট Xeon কার্বনটা এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল চলে আসে। Xeon কার্বন গুলো আসলে অনেকটাই প্রিমিয়াম এন্ড রিলায়েবল, টেকসই একটা প্রোডাক্ট। পারফরমেন্সের দিক দিয়েও বেশ ভালো, এগুলো সাউন্ড কোয়ালিটি ভালো, ডিসপ্লে কোয়ালিটি ভালো, কিবোর্ড গুলো টাইপিং এর জন্য এত সুন্দর স্মুথ পারফরমেন্স দেয়। তো যারা Xeon কার্বন ইউজ করেন তারা আই থিঙ্ক বলতে পারবে আরো বেটার। তো এটা অবশ্যই 14 ইঞ্চি ডিসপ্লে, Core i7 প্রসেসর, 10 জেনারেশন, 16GB RAM আছে, 512GB NVMe SSD আছে, এটা প্রাইস পড়বে 48,000 টাকা। এন্ড এরপরে আপনার Xeon Yoga আছে আমাদের কাছে, যেটা 360 ডিগ্রি টাচ, যারা 360 ডিগ্রি চাচ্ছেন টাচ, ইয়োগার একটা পেনও থাকে, যে পেন সহ এগুলো 360 ডিগ্রি, এন্ড এটার প্রাইস পুরো 35,000 টাকা, Core i5 এর 8 জেনারেশন আর 256GB দিয়ে। তো লেনোভোর আরো বেশ কিছু ভেরিয়েন্টের ল্যাপটপ আছে, ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে, ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়াও আছে। তো ডেডিকেটেড গ্রাফিক্স সহ কিছু ল্যাপটপ আছে, যেমন এই যে লেনোভোর আমার সামনে রাখছি P15s আপনার Core i7 এর 11 জেনারেশনের সিরিজ এটা। এন্ড এটা 14s ও আমাদের কাছে আছে, যেটা 14 ইঞ্চি ডিসপ্লে। এটা হলো 14s, এটা 15s, দুইটা, একটা 14 ইঞ্চি, একটা 15.6, দুইটার কনফিগারেশন একদম সেম, এন্ড এগুলোর কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, অনেক ফ্রেশ এগুলা। তো যাই হোক, এটা 16GB RAM আছে, 512GB NVMe SSD আছে, সাথে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। তো বাজেট ফ্রেন্ডলির মধ্যে মনে করি এটা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ প্রফেশনাল কাজের জন্য, বিজনেস ইউজের জন্য বেশ ভালো একটা ল্যাপটপ। তো এটা প্রাইস পুরো 65,000 টাকা, যেটা 15.6, এন্ড সেম কনফিগারেশন, 16GB 512GB NVMe SSD আর 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, NVIDIA T500 সিরিজের। তো এটার প্রাইস পড়বে আপনার 60,000 টাকা, অর্থাৎ ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি হওয়ার কারণে 5,000 টাকা প্রাইস কমতেছে। তো এই ডেডিকেটেড গ্রাফিক্স সহ এগুলো আছে লেনোভো। যদিও আমাদের কাছে Xeon Extreme আছে, Core i9 এর 10 জেনারেশন। এরপরে আপনার জেড বুকের মধ্যে, যে 8 জেনারেশনের মধ্যে Core i5 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে, i7 এর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে। আমি সবগুলো যদি একটা একটা করে দেখাই অনেক বড় হয়ে যাবে, যেহেতু একটু মিড রেঞ্জের মধ্যে আমি ল্যাপটপ দেখানোর চেষ্টা করতেছিলাম এই ভিডিওতে।
তো ডেডিকেটেড গ্রাফিক্স সহ আমি আরেকটা ভালো মানের ল্যাপটপ দেখাই, এটা যদিও আরো অনেক ভিডিওতে দেখাইছি। এটা হলো জেটবুক স্টুডিও G5 ইন্টেল Xeon প্রসেসর দিয়ে 6 কোর 12 MB ক্যাশ, অ্যান্ড এটা Xeon i7 8-9 জেনারেশনের সাথে এটার কম্পেয়ার হয়। অ্যান্ড 16 GB র্যাম আছে, 512 GB SSD আছে, র্যাম রোম দুইটাই বাড়াতে পারবেন, NVMe SSD স্লট থাকে এটা দুইটা। আর এইটাতে মোস্ট ইম্পর্টেন্ট যেটা 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে NVIDIA Quadro P1000 সিরিজের, যেটা আপনার প্রফেশনাল যারা কাজ করে, অর্থাৎ 3D কাজ করবেন, ভিডিও এডিটিং করবেন, অ্যান্ড একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য এটা আমি বলবো বেস্ট একটা ল্যাপটপ। অ্যান্ড এটার প্রাইস পড়বে 57,000 টাকা। জেটবুক স্টুডিও G5 15.6 ইঞ্চ অ্যান্ড 120 হার্জের ডিসপ্লে, 120 হার্জের ডিসপ্লে এগুলা। এরপরে আমাদের কাছে আরো বিভিন্ন ভেরিয়েন্ট তো যেটা বললাম যে আছেই, মানে আরো হাই কনফিগারেশনের জেটবুকের মধ্যে আপনার জেটবুক পাওয়ার, জেটবুক ফিউরি, এই প্রোডাক্টগুলো আছে, যেগুলো 13 জেন 14 জেন 12 জেন Core i7 দিয়ে 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 8 GB দিয়ে 6 GB দিয়ে 12 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এইভাবে আমাদের কাছে যে ভিক্টাসও দেখতে পাচ্ছেন, ভিক্টাসও আছে। তো হাই কনফিগারেশন অনেক ল্যাপটপই আমাদের কাছে আছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড এই ল্যাপটপগুলো আমাদের এই মিরপুর ব্রাঞ্চেও পেয়ে যাবেন, পাশাপাশি আমাদের মাল্টিপ্ল্যান ব্রাঞ্চেও পেয়ে যান। মিরপুর ব্রাঞ্চটা হলো মিরপুর 10 FS স্কোয়ার, আপনার 10-এর যে সার্কেলটা আছে গোল চত্বর, এখানে FS স্কোয়ারের 7 তলা, লিফট 7, 717 নম্বর শপ প্রভেন কম্পিউটার। অ্যান্ড সেম মাল্টিপ্ল্যান সেন্টার অর্থাৎ নিউ এলিফেন্ট রোড ঢাকা, নিউ এলিফেন্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের 9 তলায় 941 নম্বর শপ প্রভেন কম্পিউটার, ওইখানেও আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন। তবে কিছু কিছু ল্যাপটপ আছে যেগুলো ইউনিক টাইপের, কম সংখ্যক থাকে, অনেক সময় এক ব্রাঞ্চে শেষ হয়ে যায় আরেক ব্রাঞ্চে থাকে, এরকমও হয়। তো সেই ক্ষেত্রে বলবো যে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, তো ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে, 2 ব্রাঞ্চেরই নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন যে ওই ব্রাঞ্চে আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে কিনা। অথবা যদি কুরিয়ারে নিতে চান সেটাও তো পারবেনই, সেক্ষেত্রে 1000 টাকা অ্যাডভান্স করতে হয়, বাকিটা কন্ডিশনে পাঠিয়ে দিই। আর এখানে যে ল্যাপটপগুলো দেখালাম উইদাউট ম্যাকবুক, এই বাকি ল্যাপটপগুলোতে 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আশা করি এই প্রোডাক্টগুলো ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আদার্স ল্যাপটপগুলো নিয়ে কথা হবে। আর এখানে ভিডিওটা শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।